আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন। রমাদান মাস, ইফতারের সময় নবীর দরবারে গেলেন। গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেললাম গো নবী। নবী গো, এখন আমার কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী আমার, রমজান মাস, তুমি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেললা, তোমার জন্য কাফারা আদায় করা লাগবে। নবী গো, বলেন কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী আমার, রমজান মাস তোমার একটা রোজার জন্য তোমাকে 60টা রোজা রাখতে হবে। নবী গো, আমি কেমন জীর্ণ শীর্ণ আপনি দেখতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, 60টা রোজা আমার পক্ষে রাখা সম্ভব হবে না। নবী গো, এখন আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী আমার, তাহলে তুমি মদিনার 60 জন মিসকিনকে তুমি খাওয়াইতে পারবানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী আমার, 60 জন মিসকিনকে তুমি খাওয়াইতে পারবানি। সাহাবী ডাক দিয়ে বলেন, মায়ের নবী গো, আমি কেমন দারিদ্র আপনি ভালো করেই জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 60 জন ব্যক্তিকে খাওয়ার মতো সামর্থ্য আমার নাই গো নবী। নবী গো, কোন সময় তো আমি নিজেই না খেয়ে থাকি গো রাসূল, আমি কেমনে তাদেরকে খাওয়াবো গো নবী? আল্লাহর নবীর দরবারে হঠাৎ করে একজন সাহাবী মাথায় করে কিছু খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ওই ব্যক্তির থেকে খেজুরগুলো নিয়ে নাও। ওই সাহাবীর থেকে খেজুরগুলো নিয়ে নিলেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, এই মদিনার গরিব মিসকিনদেরকে এই খেজুরগুলো দিয়ে দাও। সাহাবী কোনো কথা বলে না, চুপ করে রইলেন। নবী গো, এই মদিনার জমিনে আমার থেকে গরিব আর কেউ নাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, শুনে নাও, শুনে নাও, এই খেজুরগুলো তুমি তোমার বাসার মধ্যে নিয়ে যাও। এই খেজুরগুলো তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গিয়ে এই খেজুরগুলো তুমি খাওয়া, তোমার বিবিকে খাওয়াবা, তোমার সন্তানাদিকে খাওয়াবা, তোমার রোজার কাফারা হয়ে যাবে।